শবে বরাতের ফজিলত, আমল ও বিদাত। 14 তারিখ দিবাগত রাত, সেই রাতের নাম কি বলেন? লাইলাতুল মুবারাক, বরকতপূর্ণ রাত, যেটাকে আমরা বলি শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুখানের 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রজনীতে আমি আল্লাহ কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাতের মধ্যে আমি আল্লাহ কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, বরকতপূর্ণ রাত দ্বারা শবে বরাত উদ্দেশ্য নয়, বরং শবে কদর। কারণ রব্বুল আলামিন অন্য আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনকে আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত্রিতে অবতরণ করেছি। এর নবীর উম্মতের দল, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় দেয়। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। ও আমার কলিজার যুবক, একটু মনোযোগ দিয়া শুনেন রে বাবা। আল্লাহ তাআলা ভালো করে জানায় দেয় উম্মত, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই শবে বরাত এমন একটা দামি রজনী, এই দামি রজনীতে আমার আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করেন। এর নবীর উম্মতের দল, আমার কলিজার যুবক, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করে জানায় দেয়, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের থেকে হাদিস বর্ণনা করে বলেছেন, বিশ্ব নবী রহমতের নবী বলেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, ও আয়েশা জানোনি এই শবে বরাত এমন দামি রজনী, এই শবে বরাত এমন একটা দামি বরকতপূর্ণ রাত। ও আয়েশা জানো এই রাতের মধ্যে কি হয়, তুমি কি জানো নি রে আয়েশা? আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বলেন, ও রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, এই রাতে কি হয় জানাইয়া দেন। এবার রহমতের নবী বলেন, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও রে যুবক। এমন হতে পারে ভাই, এই রাতটা আমার আপনার আখিরি রাত হয়ে যাবে রে বাবা। ফজরের সময় আমাদের রূহটা ফিরে আসবে কিনা জানা নাই। কতদিন কত রাত আড্ডা দিয়ে সময় নষ্ট করেছি রে ভাই। এই মাহফিলের প্যান্ডেলে যদি বসিয়া যাইতে পারো, যদি এই নামটা আমার আপনার নাম যদি আজরাইলের খাতায় চলিয়া আসে, ও কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, কি জবাব দিবারে বাবা? এই যে আজকে এই মাহফিল হচ্ছে, কত মানুষ রাস্তাঘাটে দোকানে ঘুরে বেড়াই রে বাবা। আজকে এই বরকতপূর্ণ একটা দিন, ও বান্দা, জীবনে অনেক ঘোরা ঘুরছো, আরো জীবনে কত ঘুরবি।
মন চাইলে আগামীকালকে আর মাহফিল এখানে হবে না, আজকের জন্য মাহফিল নির্ধারণ করা হয়েছে রে বাবা। এবার রহমতের নবী বলেন, ও আয়েশা জাননি সবে বরাতের রাতে কি হয়? ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানাম। আম্মা জান আয়েশা বলেন, ও রহমতের নবী এবার বলেন এই রাতে কি হয়? রহমতের নবী বলেন, রে আয়েশা আগামী 1 বছরে যত নবজাতক শিশু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, যত নবজাতক ছোট্ট বাচ্চারা মায়ের গর্ভ থেকে যারা জন্ম লাভ করবে, তাদের নামের একটা তালিকা এই রাতে করা হয় রে বাবা। শুধু তাই নয় রে নবীর উম্মত, ওয়াফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। আল্লাহর নবী বলেন, ও আয়েশা শুধু তাই নয় রে আয়েশা, এই সবে বরাতে এত দামি একটা রজনী, এই রাতের মধ্যে আগামী 1 বছরে যত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, শুধু চণ্ডীপুর এলাকা নয়, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, তাদের নামের তালিকাগুলো সবে বরাতের রাতে লেখা হয়। শুধু তাই নয় রে আয়েশা, ওয়াফিহা তুরফাউ আমালুহুম। ও আয়েশা জানো, এই সবে বরাতের রাতে বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। বান্দা সারা বছরে কি আমল করেছে, বান্দার আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। ও আয়েশা শুধু তাই নয়, ওয়াফিহা তুনজালু আরযাকুহুম। ও আয়েশা জানোনি আগামী 1 বছর বান্দার যেই রিজিক গুলো খাবে, বান্দা যেই রিজিক গুলো ভক্ষণ করবে, আগামী 1 বছরের রিজিক গুলো বান্দার জন্য নির্ধারণ করেন কে? আরে নবীর উম্মতের দল, ও আমার চণ্ডীপুর এলাকার মুসলমান আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনে নাও, মনের কানটা লাগাইয়া শুনো রে বাবা। আল্লাহর নবী রহমতের নবী অন্য হাদিসের মধ্যে আমাদেরকে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান দুফিয়া ইলা মালাকিল মাউত সাইফা। এরে আল্লাহর গোলাম, যখন অর্ধ শাবানের রাত্র হয়, যখন অর্ধ শাবানের রাত চলে আসে, সবে বরাতের রাত্র যখন চলে আসে রে বাবা, দুফিয়া ইলা মালাকিল মাউত সাহিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালামের হাতে একটা চিঠি দেয়। বলেন কি দেয়? আরে নবীর উম্মত, একটা চিঠি আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে দিয়া বলেন, ইকদিস মান ফি হাযিহিস সাহিফা। ও আজরাইল, দেখো এই লিস্টের মধ্যে যাদের নাম আছে, এই নামের লিস্টগুলো যাদের নাম আছে চণ্ডীপুরের এলাকার 2 জনের, অমুক এলাকার 2 জনের, অমুক এলাকার 2 জনের, এইভাবে যাদের নামগুলো এই লিস্টের মধ্যে পাইবা, তাদের জানটা কবজ করবা, তাদের রূহটা কবজ করবা, দুনিয়ার জীবন থেকে চিরবিদায় নিয়ে তাদেরকে তুমি কবরে নিয়ে আসবা। আরে নবীর উম্মত, ও আমার কলিজার যুবক, এত কষ্ট করে কোরআনের বয়ানের জন্য সুযোগ করে দিয়েছেন রে ভাই, এটা এলাকার জন্য রহমত, এলাকার জন্য বরকত। এবার রহমতের নবী বলেন, আল্লাহর নবী এবার দুনিয়ার মানুষকে জানায়া দেয়, দুনিয়ার মানুষদের যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, তাদের নামের তালিকাগুলো সবে বরাতের রাতে আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে দেয়। আজরাইল আলাইহিস সালামকে দেওয়ার পর আমার আল্লাহ আদেশ করেন, রে আজরাইল, এই লিস্টের মধ্যে যাদের নাম আছে তাদের রূহগুলো তুমি কবজ করে নাও। এবার নবী বলেন, ফা ইন্নাল আবদা লা ইয়াগরিসুল গরাস,
কিন্তু মানুষ এতই বেহায়া, এতই বেহায়া, কেউ বা গাছ রোপণ নিয়ে ব্যস্ত, ফাইন্নাল আবদালা ইয়াগরিসুল গরাস, কেউ গাছ রোপণে ব্যস্ত, ফাইন্নাল আবদালা ইয়াগরিসুল গরাস ওয়া ইয়ানকিহুল আজওয়াজ, কেউ বা বিবাহ শাদী নিয়ে ব্যস্ত, বিয়ে শাদী নিয়ে ব্যস্ত, ওয়া ইয়ানকিহুল আজওয়াজ ওয়া ইয়াবনিল বানিয়ান, আল্লাহর নবী জানায় দেয় কেউ বা ঘর বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ওয়া আন্নাসমাহু ক্বাদ নুসিকা ফিল মাউতা, অথচ আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম, তোমার নামটা তো মৃতদের তালিকায় চলে আসছে, আজরাইলের লিস্টের মধ্যে তোমার নামটা চলে আসছে রে বাবা। আগামী বছর তোমার হায়াতের সীমাবদ্ধ শেষ হয়ে যাবে। ও বান্দা, তুমি চিরদিন দুনিয়ার জমিনে থাকতে পারবা না। আগামী 1 বছরের লিস্ট করা হয়ে গেল রে বাবা। আগামী বছরের আগেই তোমার দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটিয়া যাবে। তুমি এখনো গাছ রোপণ নিয়ে ব্যস্ত, তুমি এখনো বিবাহ শাদী নিয়ে ব্যস্ত, তুমি এখনো বান্দা দুনিয়ার কাজ কামের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছ। আমি আল্লাহকে ডাকার সময় তোমার নাই। ও দুনিয়ার গোলাম, 5 বেলা মসজিদে আযান দেওয়া হয়, ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা নামাজে আসো, ঘুম থেকে নামাজ উত্তম। ও বান্দা, তোমার কোনো খবর নাই, তুমি দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছো, আল্লাহকে ডাকার তোমার সময় নাই, আল্লাহকে খোঁজ খবর নেওয়ার সময় তোমার নাই, আল্লাহকে সিজদা দেওয়ার সময় তোমার হাতে নাই। ও আমার কলিজার যুবক, দাদার আগে নাতি মরিয়া যায়। ও বান্দা, কত বান্দা, কত বাবা সন্তানের লাশটা ঘাড়ে করে নিয়ে কবরস্থানে নিয়ে যায়। ও আল্লাহর গোলাম, আসার সিরিয়াল আছে, বড় ভাই আগে, ছোট ভাই পরে, যাবার কোনো সিরিয়াল নাই রে যুবক। ওই অন্ধকার কবর এমন ভয়ঙ্কর কবর, যেই কবরস্থানে দিনের বেলাও যাইতে মানুষ ভয় পায়। ও বান্দা, যেই কবরে কোনো দরজা নাই, জানালা নাই, অন্ধকার কবরে বাঁশের চাপা দিয়ে যখন মানুষ চলে আসবে, 40 কদম পানি দিয়া যখন চলে আসবে, 2 জন ফেরেশতা তোমার কবরে ঢুকে পড়বে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। ও বান্দা, তুমি যদি নেককার হও, তাহলে তুমি রবের পরিচয় দিতে পারবা। তুমি যদি নামাজি হও, তাহলে রবের পরিচয় দিতে পারবা। তুমি যদি রোজাদার হও, রবের পরিচয় দিতে পারবা। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, 2 পাশের মাটির চাপ বড় কঠিন। ও আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারো না, দুনিয়ার সামান্য গরম তুই সহ্য করতে পারো না। ওই আখিরাতের কবরের ভয়ঙ্কর আযাব, ওই আযাব কেমনে সহ্য করবি? বান্দা, দুনিয়ার মোমবাতির আগুন তুই সইতে পারো না, দুনিয়ার গরমের তাপ তুই সইতে পারো না। যেই কবরে জানালা নাই, দরজা নাই, লাইটও নাই, ফ্যানেরও ব্যবস্থা নাই, গরিবের জন্য 3.5 হাত মাটির কবর, ধনী মানুষের জন্য 3.5 হাত মাটির কবর রে বাবা। তুমি ধনী হওয়ার কারণে তোমার কবরটা 4 হাত করে দেওয়া হবে না। ও আল্লাহর বান্দা, যদি আকলওয়ালা হয়ে থাকেন, আমার প্রশ্নের জবাব দেন, ধনী মানুষের কবর 4 হাত নাকি 3.5 হাত? কথা বলেন না কেন? 3.5 হাত কবর সবার জন্য। ও বান্দা, বলছিলাম রে বাবা, বান্দা তো তার নামটা মৃতদের তালিকায় চলে আসছে, অথচ বান্দা গাছ রোপণ নিয়ে ব্যস্ত। ওয়ায়ানকিহুল আজওয়াজ, কেউ বা বিবাহ শাদী নিয়ে
নিয়ে ব্যস্ত, ওয়া আন্নাসমাহু কদ নুসিকা ফিল মাউতা, অথচ বান্দা জানেও না এই 1 বছরের মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেবে। আগামী বছর চণ্ডীপুরে আবার মাহফিল হবে, এখানে আমরা যারা আছি অনেকেই থাকবো না রে ভাই। অনেকেই আমরা এই দুনিয়ার জমিনের মায়া ছেড়ে কবরে চলে যাব, কারণ আমাদের হায়াত আর রিজিক আর মওত আমরা কেউ জানি না। জানেন একজন, তিনি কে? আমাদের হায়াত, মওত, রিজিক সবকিছু কার হাতে ভাই? আল্লাহর হাতে। এই যে নবী যে হাদিসটা বর্ণনা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের হাতে একটা তালিকা দেয়। কি দেয়? একটা তালিকা দেয়। ওখানে লেখা আছে চণ্ডীপুরের আব্দুল করিম জানুয়ারি মাসের 2 তারিখে ইন্তেকাল করবে, অমুকের ঘরের অমুক ছেলে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে মৃত্যুবরণ করবে। এইভাবে একটা তালিকা সাজানো আছে। আল্লাহ পাক আজরাইলকে আদেশ করলেন, তুমি তার জানটা কবজ করবা 1 বছরের মধ্যে। এর মধ্যে আমার বান্দা কি করে? ফা ইন্নাল আবদা লা ইয়াগরিসুল গরাস, কেউ বা গাছ রোপণ নিয়ে ব্যস্ত। 1 বছরের মধ্যে আমিও মারা যেতে পারি। কি মারা যেতে পারি? কি পারি না? কেউ বা গাছ রোপণে ব্যস্ত। ওয়া ইয়ানকিহুল আজওয়াজ, কেউ বা বিবাহ শাদী নিয়ে ব্যস্ত। ওয়া ইয়াবনিল বানিয়ান, কেউ বা ঘর বানানো নিয়ে ব্যস্ত। ওয়া আন্নাসমাহু কদ নুসিকা ফিল মাউতা, অথচ তার নামটা কিসের তালিকায়? মৃতদের তালিকায় লেখা হয়ে গেছে। আম্মা জান আয়েশা থেকে আরেকটি হাদিস আমি আপনাদেরকে বলি। আম্মা জান আয়েশা বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, এশারের নামাজ পড়ে আমার মায়ের নবী আমার পাশে ঘুমায় গেলেন। বিশ্ব নবী আমার বিছানায় আমার পাশে ঘুমায় গেলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, আমি তাকাইয়া দেখি বিশ্ব নবী আমার ঘরে নাই। আমি মনে মনে ভাবলাম, মায়ের নবী, রহমতের নবী, যেহেতু আমার নবী একাধিক বিবাহ করেছেন, মনে হয় নবী আমার অন্য বিবির ঘরে গেছেন। আম্মা জান আয়েশা বলেন, ফাখরাজতু ফাইযা হুয়া বিল বাকি, আমি ঘর থেকে বের হয়ে তাকাইয়া দেখি আমার মায়ার নবী, রহমতের নবী অন্য কোন বিবির ঘরে নাই। আমার নবী, রহমতের নবী জান্নাতুল বাকি কবরস্থানে কান্নার আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাতে আমার নবী জান্নাতুল বাকিতে উম্মতের জন্য কান্না করেন, ও আল্লাহ, আমার উম্মতকে নাজাত দাও, আমার উম্মতকে ক্ষমা করো। আমার গুনাহগার উম্মত গুনাহ করে করে অন্তর কালো বানায় ফেলছি। ও আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমার উম্মত গুলোকে আপনি ক্ষমা করে দেন। আম্মা জান আয়েশা যখন বিশ্ব নবীর পিছু পিছু যখন চলে গেলেন, এবার বিশ্ব নবী বললেন, রহমতের নবী ডাক দিয়া কয়, ফাখরাজতু ফাইযা হুয়া বিল বাকি ফাকালা আকুনতা তাখাফিন আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে দেখে বললেন, ও আয়েশা, তুমি কি ভাবছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে অবিচার করবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে কখনো জুলুম করবে না। ও আয়েশা, জানোনি এই শবে বরাতে তো দামি রাত। এই রাতে কি হয়? ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিয়াকসারা মিন আদাদি শাহরি গনামি কলবিন। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ও আয়েশা, জানোনি এই রাত এত দামি রাত, এই শবে বরাত এত দামি রাত। এই রাতের মধ্যে আমার আল্লাহ বনি কালবের বকরির পশমের চাইতেও অধিক পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল,
বাবাজি, অন্তরের গানটা লাগাইয়া শুনেন রে বাবা। এই সবে বরাতের রাত আমার আল্লাহ বনি কালবের ছাগলের পশমের চাইতে বেশি পরিমাণ মানুষকে মাফ করে দেয়। আল্লাহর মোহাব্বত নবীর তরিকা নিয়ে যদি আমি চলি, আর আমি আর আপনি যদি এই মাফকারী অর্জনদের মধ্যে যদি আমরা হয়ে যাই, আল্লাহ যাদেরকে ক্ষমা ঘোষণা করবেন তাদের মধ্যে যদি আমরা একজন হয়ে যাই রে বাবা, তাহলে আমাদের কপালটা ধন্য হয়ে যাবে। এই সবে বরাতের রাত বড় দামি রাত। এই রাতটা ইবাদত করে সামনে আগাইয়া যাও। ও কলিজার যুবক, জীবনে কত ঘুম ঘুমাইছো রে বাবা, এই সবে বরাতের রজনীতে রাতটা জেগে ইবাদত কর। এই রাতটা জাগিয়া যদি ইবাদত করো, তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে কে? এই রাতটা জেগে জেগে কি করা দরকার? ইবাদত করা দরকার। এই রাতে আল্লাহ পাক বনু কালবের বকরির পশমের চাইতে বেশি পরিমাণ মানুষকে কথাই দেয়, জান্নাত দান করেন, মাফ করে দেন। বনু কালব আরবের একটা বড় গোত্রের নাম, বড় বংশের নাম। এই বংশের ঐতিহ্য হলো ছাগলের পাল। ওরা ছাগলের কি ছিল? ছাগলের পাল আছে না, ছাগলের পাল, এই ছাগলগুলো তারা পালতো। এই বনু কালবের ছাগলের পশম ছিল অধিক পরিমাণ। এই ছাগলের পশমের চাইতে অধিক পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দেয়। কোন রাতে বলেন? শবে বরাতের রাতে। তো শবে বরাতের রাতে আমরা ইবাদত করতে রাজি আছি না নাই? কথা বলেন। শবে বরাতের রাতে আমরা ইবাদত করব নাকি হালুয়া রুটি খাওয়ার দিন? কথা বলেন। শবে বরাত হালুয়া রুটি খাওয়ার দিন নেই? আচ্ছা, বয়ান আসতেছে সামনে, ইনশাআল্লাহ করব আমি। এরপরে আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان نادى مناد هل من مستغفر فأغفر له। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যখন অর্ধ শাবান, শাবানের রাত্র আসে, নাদা মুনাদিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন সময় একজন ঘোষক এই বলে আওয়াজ দেয়, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কোন বান্দা আছো যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এরপরে ঘোষক ডাক দিয়া বলেন, হাল মিন সাইলিন ফাউতিয়াহু, এমন কোন বান্দা আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে অভাবে পড়িয়া, বিপদে পড়িয়া আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহর কাছে বিপদে পড়িয়া ঋণের বোঝা নিয়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করব। ফালা ইয়াসআলু আহাদুন শাইয়া ইল্লা উতিয়া, সেদিন আমার আল্লাহ সবার দোয়া কবুল করবেন, বলেন না সুবহানাল্লাহ। ইল্লা জানিয়াতুন বিফারজিহা আও মুশরিকুন, রহমতের নবী ডাক দিয়া কয়, উম্মত, আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবে না। ইল্লা জানিয়াতুন বিফারজিহা, এক নাম্বার শ্রেণীর মানুষ হলো যেই নারী জেনাকারিনী নারী, যেই নারী টাকার বিনিময়ে শরীর বিক্রি করে, ওই নারীকে আমার আল্লাহ শবে বরাতের রাতে ক্ষমা করবে না। দুই নাম্বার মুশরিকুন, আমার আল্লাহ কোন কাফের আর মুশরিক বেঈমানকে ক্ষমা করবে না। কাফের আর বেঈমান মুশরিক ছাড়া অন্য হাদিসে নবী বলেন, আও ফি কলবিহি শানা, রহমতের নবী বলেন, যার অন্তরে বিন্দু মাত্র হিংসা আছে, ওই বান্দাকেও আমার আল্লাহ ক্ষমা করবে না রে বাবা। তাহলে বোঝা গেল, হিংসুককে আমার আল্লাহ ক্ষমা করবে না, মুশরিককে আমার আল্লাহ ক্ষমা করবে না, জেনাকারিনী নারীকে আমার আল্লাহ ক্ষমা করবে না, বাকি বাদ সবাইকে আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিবে।
ও বান্দা, জীবনে হয়তো বা 10 বছর ইবাদত করতে পারি নাই, 5 বছর ইবাদত করতে পারি নাই। এরে নবীর উম্মতের দল, ও চণ্ডীপুর এলাকার মুসলমান, ও আমার কলিজার যুবক, অন্তরের কানটা লাগাইয়া শোনো। ও বাবা, জীবনে অনেক ঘুম ঘুমাইছো, এই সবে বরাতের রাতে ইবাদত করে দামি হয়ে যাও। আল্লাহর মোহাব্বত নিয়া, নবীর তরিকা নিয়া সামনে আগাইয়া যাও। ও বাবা, 5 ওয়াক্ত নামাজ কাজা করিও না। ও যুবক, 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করবি না রে বাবা। গত কয়েকদিন আগে মাদ্রাসায় একটা জানাজার নামাজ এসে হাজির হয়ে গেল রে বাবা। জানাজার নামাজে যেই পরিমাণ মানুষ হইল, আমি মাদ্রাসায় 2টা জামাতের ব্যবস্থা করে দিলাম রে বাবা। এক গ্রুপকে মসজিদে দিলাম, এক গ্রুপকে মাদ্রাসার ভিতরে দিলাম। 2টা জামাত চলতেছে রে বাবা। আল্লাহটাকে মধ্যখানে রেখে দিল। কয়েকটা যুবক মাঠের মধ্যে মাগরিবের নামাজ আদায় না করিয়া হট্টগোল করল, হাসাহাসি করল, ঠাট্টা মজাক করল। নামাজ শেষ করার পর মুসল্লিরা যখন নামাজে জানাজা পড়ার জন্য দাঁড়াইলেন, আমি মুসল্লিদেরকে জানাজার নামাজের ফজিলতের বয়ান করলাম। ও মুসল্লিরা শুনেন, আল্লাহর নবী বলেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লিয়া ফালাহু কিরাত ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মত, যেই বান্দা জানাজার নামাজে শরীক হয়, ওই বান্দার আমল নামায় 1 কিরাত সওয়াব পরিপূর্ণ হয়ে যায়। যেই বান্দা দাফন কাফনেও শরীক হয়, ওই বান্দার আমল নামায় 2 কিরাত সওয়াব। বলেন কয় কিরাত? এবার সাহাবা একরাম বললেন, ও মায়ার নবী, রহমতের নবী, ওয়ামাল কিরাতান, কিরাত বলতে কি বুঝাইলেন? নবী বললেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ হলো 1 কিরাত। ও বান্দা, যেই সমস্ত হাজী সাহেব মক্কা মদিনা বাবা, ওই বান্দারাই মক্কা মদিনা উহুদ পাহাড় সম্পর্কে জানে রে বাবা। আমি হাজীদের মুখ থেকে শুনেছি, সত্য না মিথ্যা জানি না। উহুদ পাহাড়টা লম্বা 3 কিলোমিটার। কয় কিলোমিটার? এরে আল্লাহর গোলাম, কোন বান্দা যদি জানাজার নামাজে শরীক হয়, তাহলে 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। কয়টা উহুদ পাহাড় বলেন? কয়টা? 2টা উহুদ পাহাড়। 3 কয় কিলো? 6 কিলোমিটার দূরত্ব। পাহাড়ের সমপরিমাণ সওয়াব আল্লাহর বান্দা পেয়ে যাবে। কিসের নামাজ আদায় করলে? জানাজার। এরপরে আমি ভাড়া মজলিসে প্রশ্ন করলাম, ও মুরব্বি বাবাজি, ও আমার কলিজার যুবক, এবার আপনাদের কাছে প্রশ্ন, জানাজার নামাজে এত বিপুল পরিমাণ সওয়াব রে বাবা, ও আল্লাহর গোলামেরা শুনে নাও। জীবনে কত জানাজার নামাজ পড়েছি হিসাব নাই। জীবনে বহু মানুষের জানাজার নামাজ পড়েছি রে বাবা। আমার আপনার সারা জীবনের জানাজার নামাজের সওয়াব যদি 1 পাল্লায় রাখা হয়, আর মাগরিবের 3 রাকাত নামাজকে যদি অন্য পাল্লায় রাখা হয়, ও আকলওয়ালা বিবেকওয়ালা চণ্ডীপুরের মুসলমান, আমার প্রশ্নের জবাব দেন রে বাবাজি। সারা জীবনের জানাজার নামাজের সওয়াব 1 পাল্লায়, আর মাগরিবের 3 রাকাত ফরজ নামাজকে যদি 1 পাল্লায় রাখা হয়, বলেন তো কোন পাল্লাটা ভারী হবে? আওয়াজ করে বলেন। মাগরিবের 3 রাকাত নামাজকে যদি 1 পাল্লায় রাখা হয়, আর আমার আপনার সারা জীবনের জানাজার নামাজের সওয়াবকে যদি অন্য পাল্লায় রাখা হয়, কোন পাল্লা ভারী হবে? কথা বলেন। মাগরিবের নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে চিন্তা করেন ফরজ নামাজের গুরুত্ব কত বেশি। চিন্তা করছেন? অনেক মানুষ আছে জানাজার জন্য পারাপারি, ফরজ নামাজের কোনো খবর নেই। আপনাদের চণ্ডীপুরে এমন লোক আছে নি? কথা বলেন না কেন? চণ্ডীপুরে এমন লোক আছে জানাজার নামাজ দিয়ে কি ব্যস্ত, ফরজ নামাজের কোনো কি নেই, খবর নেই। জানাজার নামাজ। দ্বিতীয় বক্তা আসতেছে নাকি? দ্বিতীয় বক্তার আগমন।
দ্বিতীয় বক্তার আগমন। আমাকে নির্ধারিত সময় যেটা দিছে, সময় অলরেডি শেষ হয়ে গেছে, তারপরেও কষ্ট করে 10টা মিনিট বাড়াই নিব। আপনারা বিরক্ত হবেন? কথা বলেন, বিরক্ত হবেন? তাহলে এবার শুনেন, শবে বরাত সম্পর্কে আমাদের করণীয় এবং বর্জনীয়। আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এখন সুর না দিলে চলবে তো ইনশাল্লাহ? কথা বলেন না কেন? সুর না দিলে চলবে তো ইনশাল্লাহ? এবার একটু নর্মাল ভয়েসে শুনেন, যেহেতু সময় কম, দ্বিতীয় বক্তা চলে আসছেন। সুর দিলে তো সময় চলে যায়, তাই না? এবার শুনেন, এই শবে বরাতে আমাদের করণীয় কি? শবে বরাতে নির্দিষ্ট কোনো আমল নাই। বলেন, শবে বরাতে নির্দিষ্ট কোনো কি নেই? সবাই বলতে হবে, শবে বরাতে নির্দিষ্ট কোনো কি নাই। তবে কিছু কিছু সাহাবী এবং কিছু কিছু তাবির যুগে নফল নামাজ পড়ার রেওয়াজ পাওয়া যায়। কি নামাজ? তারা এই শবে বরাতের রাত্রে বেশি বেশি কি নামাজ পড়তেন? নফল নামাজ পড়তেন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন, বেশি বেশি জিকির আজকার করতেন। এবং এই শবে বরাতের সাথে হালুয়া রুটির সম্পর্কটা কেমন? কথা বলেন। আপনাদের এলাকায় শবে বরাতে হালুয়া রুটি খাইনি নাকি গোস্ত রুটি খাই? হালুয়া রুটি, গোস্ত রুটি খাই। এবার আসেন হালুয়া রুটি আর গোস্ত রুটির বিধানটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শবে বরাতে হালুয়া রুটি খায়, এদের যুক্তি হলো আমাদের বিশ্বনবী হালুয়া রুটি খাইছিলেন। তাদের যুক্তি ঠিক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে তার দান্দান মোবারক শহীদ করেছিলেন বিদায় তিনি নরম খাবার খেতেন। বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার দান্দান মোবারক শহীদ হয়েছিল বিদায় তিনি কি খেতেন? নরম খাবার হিসেবে হালুয়া রুটি খাইতেন। আর আপনার আর আমার দাঁতগুলো তো টাটকা দাঁত, তাই না? কথা বলেন না কেন? আপনার আমার দাঁতগুলো টাটকা না? তো আমরা যদি নবীজির এই সুন্নতকে আদায় করতে চাই, আমাদের দাঁতগুলো আগে ভাঙতে হবে। কথা বলেন না কেন? আপনারা বুঝতেছেন তো? কোরআন হাদিস বুঝেন তো? যদি হালুয়া রুটি খাইতে চান, তাহলে রাসূলুল্লাহর মতো আগে আমাদের দাঁত দুইটা কি করতে হবে? ভাঙতে হবে, তারপরে হালুয়া রুটি খাবেন। এবার আমার সাথে সবাই বলেন, বছরের, বলেন সবাই বলেন, বছরের এমন কোনো দিন নাই যেই দিনে হালুয়া রুটি কিংবা গোস্ত রুটি খাওয়া যাবে না। তাহলে বছরের প্রত্যেকটা দিন আমরা হালুয়া রুটি, গোস্ত রুটি খেতে পারবো, কোনো অসুবিধা নাই। এমনকি কেউ যদি শবে বরাতের দিনেও খায়, তাতেও কোনো অসুবিধা নাই। তবে লক্ষ্য রাখতে হবে, সে যদি শবে বরাত বাদে বাকি পুরো বছরে আর হালুয়া রুটি না খায়, তাহলে বোঝা গেল সে শবে বরাতকে কেন্দ্র করে খাইল। কথা বুঝলেন? বছরের এমন কোন দিন নাই যেই দিনে হালুয়া রুটি খাওয়া যাবে না। তবে কেউ যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে খাওয়ায়, সেটা হলো বিদআত। আর যদি এমনে খায়, রাসূলের মহব্বতে হালুয়া রুটি আপনি আজকে খান, আপনাকে মানা করছে কে? বছরের 365 দিন প্রতিদিন খান, শবে বরাতেই খেতে হবে, এমন বিধান কই পাইলেন? এবার আসেন, উহুদ যুদ্ধ সংগঠিত হয় 3 হিজরিতে। কয় হিজরি? মাসটার নাম হলো শাওয়াল মাস। কি মাস? আর আপনারা হালুয়া রুটি শাবান মাসে খান কেন? কথা বুঝে না মনে হয়? হাদিস কোরআন বুঝেন তো আপনারা? রাসূলুল্লাহ উহুদ যুদ্ধ করেছিলেন কি মাসে? শাওয়াল মাসে। আর আমরা হালুয়া রুটি খাই কি মাসে? শাবান মাসের 15 তারিখে। তাহলে এবার বুঝেন, আমার সুস্থ বাবাকে কেউ যদি ন্যাংরার লাঠি দেয়, বাবা এটা ভর করে হাঁটো, তাকে থাপ্পড় মারবে নাকি আদর করবে? রাসূলুল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে বলে, আমার দাঁত ভাঙছে বিদায় নরম খাবার খাইছি, তোমরা টাটকা দাঁত অবস্থায় নরম খাবার খাইলা, আমার সুন্নত মনে করে নাকি আমাকে ডিঙ্গানোর উদ্দেশ্যে? কি বুঝছেন আপনারা? তাহলে মৌলিক কথা হলো, বছরের কোনো এমন দিন নাই যেই দিনে হালুয়া রুটি কিংবা গোস্ত রুটি খাওয়া যাবে না। তবে শবে বরাতকে উপলক্ষ মনে করে খাইলে এটার নাম কি? বিদআত। এবং শবে বরাত যেহেতু মুস্তাহাব একটি আমল, এই আমলটা একাকী আমল করা ভালো। আমার সাথে বলেন,
শবে বরাত যেহেতু মুস্তাহাব আমল, এই আমলটা একাকী আমল করা কি ভালো, এজন্য আমরা কি করব, একাকী আমল করব। এবার আসেন, দেরি হয়ে যাচ্ছে মনে হয়, বলবো তো, দ্বিতীয় বক্তা উপস্থিত। এবার শুনেন, আলোকসজ্জা আছে না নেই? আলোকসজ্জার বিধান কোথায় থেকে আসলো? আলোকসজ্জা বুঝেন? শবে বরাতে মসজিদে যদি লাইট থাকে 6টা, শবে বরাতের দিন 10টা লাগাই, আছে না নাই? লাল, নীল, রঙিন বিভিন্ন কালারের বাতি জ্বালাই কি জ্বালাই না? এই আলোকসজ্জা আমাদের ইসলামে নাই। সবাই বলেন, আলোকসজ্জা আমাদের ইসলামে নাই। তো আসলো কোথায় থেকে? এটার বিধান আসলো ক্বালা আলী ইবনে ইব্রাহিম ওয়া আউয়াল হুদুসিল ওয়াকিত মিনাল বারামিকা ওয়া কানু আবদাতুন নার ফালাম্মা আসলামু আদখালু ফিল ইসলাম। এই আলোকসজ্জার বিধানটা আসছে বারামিকা শহর থেকে। কোন শহর থেকে বলেন? বারামিকা শহরের অধিবাসীরা ছিল অগ্নি পূজক। কি পূজক? তারা যখন মুসলমান হইল, তারা ইসলামের মধ্যে এই আলোকসজ্জার বিধানটা ঢুকাই দিল। তাহলে ইসলামের মধ্যে আলোকসজ্জার কোনো বিধান নাই। 1 মিনিটের মধ্যে বয়ান শেষ করছি। শবে বরাতের রাতে কবর জিয়ারত করা মুস্তাহাব। বলেন, শবে বরাতের রাতে কবর জিয়ারত করা কি মুস্তাহাব? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়া আফদালু আইয়ামি জিয়ারাতি আরবাতুন, 4টা দিনে কবর জিয়ারত করা উত্তম। কয়দিন? কয়দিন? ওয়া আফদালু আইয়ামি জিয়ারাতি আরবাতুন, ইয়াউমুল ইসতাইন সোমবার, কি বার? ওয়াল খামিস বৃহস্পতিবার, ওয়াল জুমআ শুক্রবার, ওয়াস সাবতি শনিবার। কয়দিন? সোমবার, বৃহস্পতিবার, সবাই বলেন না, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এবার সময়সীমা শুনেন। ওয়া জিয়ারাতু ইয়াউমাল জুমআতি বাদা সালাতি হাসানুন, জুমার দিন জুমার নামাজের পর কবর জিয়ারত করা উত্তম। শুক্রবারে কখন উত্তম কবর জিয়ারত করা? বলেন, জুমার নামাজ আদায় করে কবর জিয়ারত করা উত্তম। ওয়া ইয়াউমাস সাবতি ইলা তুলুইশ শামস, শনিবারে সূর্য উদিত হওয়ার আগেই কবর জিয়ারত, মানে সকাল 8টা-9টার দিক, সূর্য উদিত হওয়ার আগেই কবর জিয়ারত করা কি বলেন? উত্তম। ওয়া ইয়াউমাল খামিস ফি আউয়ালিন নাহার ওয়া কিলা ফি আখিরিন নাহার, বৃহস্পতিবারে দিনের শুরুতে কবর জিয়ারত করা উত্তম, অথবা দিনের শেষে, মানে সকালে না হলে সন্ধ্যায়। কিবারে? বৃহস্পতিবারে সকালে অথবা সন্ধ্যায়। ওয়া কাযা ফিল লায়ালিল মুতাবাররাকা লা সিয়ামান লাইলাতা বারাআ, আর বিভিন্ন ফজিলতের রাত্রিগুলোতে কবর জিয়ারত করা উত্তম, বিশেষ করে শবে বরাতের রাতে। শবে বরাতের রাতে কবর জিয়ারত করা কি বলেন? উত্তম। তাহলে আজকের আলোচনার টপিক কি ছিল বলেন? শবে বরাতের আমল ও বিদআত। কি আলোচনার টপিক কি ছিল বলেন? শবে বরাতের আমল ও বিদআত। তাহলে শবে বরাতের আমলটা এলা মৌলিকভাবে মুস্তাহাব। শবে বরাত কোনো হালুয়া রুটি খাওয়ার দিন নয়। শবে বরাতে আমরা আমল করে আল্লাহকে খুশি করব। কাকে খুশি করব? এই রাতটা, এই একদিন হালুয়া রুটি না খাইলে কি সমস্যা? প্রতিদিন খাবো। এই একটা দিন ইবাদত করে কাকে খুশি করব? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সময় নাই ভাই, আমাকে ধন্যবাদ। আমাদের তৃতীয় বক্তা মাওলানা মোশাররফ হোসেন আল হাবিবি সাহেবকে, উনি কোরআন ও হাদিস থেকে অনেক মূল্যবান কথা আমাদের সামনে পেশ করেছেন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আজকে আমাদের চণ্ডীপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল। আমার মনে হচ্ছে যে আমাদের